আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। আজকে সকালটা অনেক সুন্দর। সকাল সকাল উঠে দেখলাম মেঘলা আকাশ আর প্রচুর পরিমাণ বাতাস। খুবই ভালো লাগতেছে সকালটা। তো আজকে অফ ডে আমার। তো আজকে সারাদিন কি করি না করি সব আপনাদেরকে আজকে দেখাবো। তো সকালটা খুবই সুন্দর। আর আমার আজকে একটা ভিডিওর কাজ আছে। তো ভিডিও শটের জন্য যাব বকশীগঞ্জ। আর বকশীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার সাথে আমার ফ্রেন্ড আছে। তো তারই একটি ঔষধালয়ের ভিডিওর ফুটেজ নেব। তো একটা অ্যাড বানাই দেব। আমি চাকরি করি, চাকরির পাশাপাশি পার্ট টাইম ভিডিওর কাজ করি। তো তার ভিডিও সরঞ্জাম যা আছে সবগুলো নিয়ে রওনা দিছি। তো এখন বর্তমানে আছি রিক্সায়। রিক্সা দিয়ে যাব হলো বাস স্ট্যান্ড। তো আমি যেখানে যাচ্ছি কাজ করার জন্য বকশীগঞ্জ আমাদের শেরপুর থেকে বকশীগঞ্জ যাইতে 1.5 ঘন্টার মতো টাইম লাগে। তো সিএনজি দিয়ে যাব। আমার বাসা থেকে প্রথম রিক্সায় উঠছি। রিক্সায় উঠে সিএনজি স্ট্যান্ডে যাচ্ছি। খুবই ভোরে উঠছিলাম। ওঠার পরে দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘলা আকাশ, খুবই ভালো বাতাস। বাট 11টার পরে রৌদ্র চলে আসছে। তো আমি বাস স্ট্যান্ডে চলে আসছি, সিএনজি স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি। এইখান থেকে সিএনজি উঠবো একদম বকশীগঞ্জ বাজারে। তো সিএনজি স্ট্যান্ডে চলে আসছি, এইখানে উঠবো। সব কিছু নামায় সিএনজিতে উঠবো। এখন রিক্সাওয়ালা ভাড়া নিয়ে একটু করতেছে, যেখানে 10 টাকার ভাড়া সেইখানে 20 টাকা চাইতেছে। যাই হোক, বাস স্ট্যান্ডে চলে আসছি। আর এই সামনে দেখেন একটা মূর্তি দেখা যাচ্ছে। এটা হলো ছাত্র আন্দোলনে এই মূর্তিটা ভাঙা হয়েছে, এখনও ওইভাবে ঝুলে আসছে। তো যাত্রীদের জন্য অপেক্ষা করতেছি। শুধুমাত্র আমরা 2 জনই আসছি, এখন পর্যন্ত ওরকমভাবে যাত্রী আসে নাই। তো আজকে অফ ডে, জুমাবার, সকাল সকাল অনেকে আসে নাই। তো সিএনজির যাত্রী হয়ে গেছে, চলে গেলাম। কিন্তু সামনেই একটা বাসা পড়লো, অনেক সুন্দর বাসাটা। এটা আমাদের সাবেক এমপি যে ছিলে তার বাসা। তো বাসাটা খুবই সুন্দর, এর জন্য একটা সিনাপ নিলাম। সিএনজিতে বসে আছি, অনেক বাতাস বাহিরে। আর বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর এবং ধান ক্ষেতগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। এবারে ফার্স্ট টাইম বকশীগঞ্জ যাচ্ছি। বকশীগঞ্জ এর আগে যাওয়া হয় নাই। তো ভিডিও কাজের জন্য এবারে ফার্স্ট টাইম যাচ্ছি। তো বকশীগঞ্জের কাছে চলে আসছি। এই যে বকশীগঞ্জ সদর, এটা সদরে ঢোকার সাথে সাথে আর্টিফিশিয়ালি একটা বটগাছ দেখা যায়। বটগাছটা খুবই সুন্দর। আমি ফার্স্ট টাইম একটু দূর থেকে দেখছি, তখনকার ভাবছি যে না, এটা বাস্তবে বটগাছ, কিন্তু সামনে যায় দেখি এটা আর্টিফিশিয়ালি বটগাছ। তো কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সকালে নাস্তা করা হয় নাই, তো এখন নাস্তা করব। আর এইখানে আমি একটা লোকের কাছে শুনলাম বিসমিল্লাহ হোটেল নামে একটা হোটেল আছে, খুবই বড়। আর ওইখানে সকালে নাস্তাটা ভালোই হয়। তো সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিছি। হোটেলে আগে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে পরে কাজের উদ্দেশ্যে রওনা দিব। তো হোটেলের সামনে চলে আসছি। হোটেলটা অনেক সুন্দর। ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। ওরকম কোনো কাস্টমার ছিল না, আমরা 2 জন ছিলাম, বাট আর 2 জন ভিতরে ছিল। তো সকাল সকাল রুটি খাবো। রুটি বাছতে দিয়েছি, একদমই তেল মুক্ত বলছি, সেকা রুটি। তো তারা বানানো শুরু করছে। রুটি চলে আসছে। রুটি আর ডিম ভাজি নিয়েছি, সাথে হলো ডাউল নিয়েছি। তো একটা ডাউল দিছে, আর একটা ডাউল নিয়ে আসতে বলছি। তো এই যে একটা ডাউল দিল। তো ডাউল আর রুটি খেয়ে দেখবো। আর ডিম ভাজিটা আসলে হোটেলের ডিম ভাজিটা কেন জানি আমার কাছে ভালো লাগে না। তো আর কার কার কাছে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করবেন। বাসার ডিম ভাজি খুবই মজা লাগে। তো আমার কাছে হোটেলের ডিম ভাজিটা অতটা ভালো লাগে না, কিন্তু ডাউলটা খুবই মজা ছিল। ডাউলটা খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগছে।
তো এইখানে একজনে বলল যে এই হোটেলে স্পেশাল দই পাওয়া যায়, তো দই অর্ডার দিলাম। এই যে দই, এটা একদমই আলাদা, তো ইউনিক। খাওয়ার পরে মানে অন্য কোনো দইয়ের সাথে স্বাদটা এক ছিল না, স্বাদটা অনেক টেস্ট ছিল। তো আমার কাছে খুবই ভালো লাগছে দইটা। আগে যে দইগুলো খাইছি সেই দইগুলো একটু ডিফারেন্ট ছিল, এটা অনেক মজা। তো এই যে ইউনানি ওষুধালয় আমার বন্ধুর, তো এই ওষুধালয়েরই শুটিংয়ের জন্য চলে আসছি। তো এটা নতুন দিছে, উদ্বোধন করলো মাত্র 1 মাস যাবত। তো এই ওষুধালয়েরই ভিডিও করার জন্য চলে আসছি। আর এখন বর্তমানে বাহিরে প্রচুর পরিমাণ রোদ, তো ফার্স্ট টাইম আমি শট নেব বাহিরেরই। আমি সব কিছু ক্যামেরা রেডি করে শট নেওয়া শুরু করলাম অলরেডি। বাহিরের কিছু সিনাপ আছে, সিনাপগুলো নিলাম। প্রচুর রোদ, খুবই কষ্ট হচ্ছে। পরে একটা একটু আড়ালে শ্যুট নেওয়ার জন্য গেলাম, এখানে একটু শ্যামা ছিল, এখানে শট নেওয়ার জন্য গেলাম। তো এইখানে অনেক দূর থেকে ভিডিও ফুটেজ তুললাম। পরে ভিতরে একটা শট আসছিল ডক্টর আর রুগীর একটা শট আছে। তো ভিতরে একটা শট নিতেছি, রুগী শুয়ে আছে, ডক্টর জাস্ট চেক আপ করবে, এটারই একটা শট নেওয়ার জন্য আমি রেডি। তখন ডক্টরও রেডি। খুবই আসলে মাঝে মাঝে ভিডিওর কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমি শুধুমাত্র আমার যখন অফ ডে থাকে তখন আমি এই কাজটা করি। তো ভিডিও শট নেওয়া শেষ, একটু বসে রিল্যাক্স করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন।